নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে পরপর নিম্নচাপ উঠছে, আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ২৬ তারিখ রবিবার থেকে দক্ষিণ উপকূলে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের সামনে থেকে দীঘা উপকূলের সামনে থেকে কিন্তু এই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও নতুন করে বজ্র ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায়। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন এর যে দমকা ঝড়ো হওয়ার বেগ আছে এই নিম্নচাপে, সেটা কিন্তু কোথাও কোথাও ৭০ কিলোমিটারের ওপরেই রয়েছে। ৭০ কিলোমিটার প্রতি ঘন্টার উপরেই আমরা দেখতে পাচ্ছি। এবং কখন থেকে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে সেগুলো তো আপনাদেরকে দেখাবো এই আপডেটটির মাধ্যমে, এবং দেখাবো যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলতে পারে নিম্নচাপের প্রভাব, এবং এরপরে আরও নিম্নচাপ আছে কি না সেই সমস্ত তথ্য আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি, আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি জানতে হলে। মাঝখানে চলে গেলে অবশ্যই হয়তো মিস করে যাবেন আপনাদের জেলার বিভিন্ন তথ্য। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আবহাওয়ার পরিস্থিতি কন্ডিশন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা এখন তো নিয়ে এসেছি বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্তটি সেটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একবার যদি আপনাদেরকে আমরা একটু পিছনে নিয়ে এসে দেখাই যে এর যে প্রক্রিয়া কখন থেকে শুরু হবে, দেখুন এখনও বর্তমানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা আমাদের বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি। দেখতে পারলেও বর্তমানে যে শক্তিশালী যে প্রভাবটা সেটা কিন্তু এখন নেই। কিন্তু এখান থেকে যদি আমরা একটু একটু করে এগিয়ে যাই, মোটামুটি শনিবার ২৫ তারিখ মধ্যে যদি দেখা শুরু করি আমরা, তো ২৫ তারিখের মধ্যে এখানে একটু একটু করে বাঁক নিচ্ছে, দেখুন একটু একটু করে ঘূর্ণির একটা আকার আসছে, এবং ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পুরো স্পষ্ট ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে, এবং এটি ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের সামনে থেকে নিচ্ছে, এবং একটু একটু করে এটা শক্তি বাড়তেও থাকবে। দেখুন শক্তি বাড়তে বাড়তে এটা গিয়ে কিন্তু আছড়ে পড়ছে এই সুন্দরবনের ওপরে, অর্থাৎ বাংলাদেশেরই উপকূলে বেশিরভাগটা বর্ডার লগা অংশের দিকটাতে আছড়ে পড়ছে। আছড়ে পড়লে এর যে দমকা ঝড়ো আসবে কতটা শেখবে সেটা কিন্তু একবার আমরা দেখব। ২৭ তারিখের মধ্যে এটা পুরোপুরি গিয়ে চিটাগং উপকূলে গিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই কারণেই কিন্তু আমরা দেখেছিলাম যে চিটাগং সাইডটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ২৮ তারিখ নাগাদ এর দমকা ঝড়ো হওয়া ওই বেশিরভাগটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশ উপকূলের সামনেই দেখতে পাচ্ছি। আর ২৯ তারিখের মধ্যে ঝড়ো হওয়া আমরা দেখতে পাবো একটু উত্তর ভাগেও বইতে পারে, যেমন মালদা, দক্ষিণ উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ দিকটাতে। এই ২৯ তারিখ অবধি কিন্তু এর যে প্রভাব সেটা থাকবে, এবং এরপরে আর কোনো প্রভাব আছে কি না সেটা একবার দেখে নিই আমরা একবার ভালোভাবে। তো ১ তারিখ নাগাদ যদি যাচ্ছি, ১ তারিখের মধ্যে আর কোনো ওই ঘূর্ণাবর্ত বা কিছু নেই। যাই হোক, এটা আপনাদেরকে দেখালাম বায়ুর ঝাপটা মোড়, যাতে আপনারা বিস্তারিত আর ভালোভাবে জানতে পারেন। এবারে আপনাদেরকে নিয়ে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি নিম্নচাপগুলির ফলে হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আজ তো আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি ছিল, এবং আস্তে আস্তে সেটা দুপুর অবধি বিকেল অবধি হয়েছে, এবং সেটা এখন কমেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তবে এখনও মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু ২৪ তারিখ শুক্রবার থেকে যদি আমরা দেখি, শুক্রবারে ভোর রাত্রে থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, ডোমকল, কাটোয়া, রামপুরহাট, জঙ্গিপুর, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, নলহাটি, মাল্লারপুর, ভগবানগোলা। একই সঙ্গে আমরা বহরমপুর হয়ে এদিকে দেবগ্রাম, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, কেতুগ্রাম, এবং এদিকে কৃষ্ণনগর, বাগুলা দিকটাতে এবং শান্তিপুর দিকটাতেও বৃষ্টি রয়েছে। তবে কৃষ্ণনগর দিকটাতে এবং তার আশেপাশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনায় দেখা যাচ্ছে। বাদবাকি এদিকে উপকূলের দিকটাতে কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা এদিকগুলোতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এদিকে আবার সুন্দরবন দিকটাতে দক্ষিণ ২৪ পরগনা, যেমন হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ওপার বাংলাতেও একই পরিস্থিতি থাকবে। মেহেরপুরের দক্ষিণ ভাগটাতে, যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচাতপুর, দামোদর দিকটাতে, যশোর দিকটাতে কোথাও ভারী কোথাও মাঝারি মানের বৃষ্টি, আর এদিকে মালদহ, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়েও বৃষ্টি অনেকটা রয়েছে। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপরে এটাকে আমরা নিয়ে যাব সরাসরি দুপুরবেলা।
দুপুর থেকে বিকেলে কন্ডিশন। দুপুর থেকে বিকেলবেলা আগামীকাল 24 তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এবং দয়াপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে যেমন ময়না, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার, ভগবানপুর, সাবাং, পিংলা, বালিচক, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকেও পাঁশকুড়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টি। এদিকে কলকাতা দিকটাতে যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, বাদুরিয়া, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, আমতা, বাগনান এই জায়গাগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগরও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা গোসকারা, ভাতার, মন্তেশ্বর, কাকসা, বোলপুর, নানুর, কেতুগ্রাম, দেবগ্রাম, বোরবান, আহমেদপুর, লাভপুর, সাঁইথিয়া, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এদিকগুলো মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ডোমকল, জলঙ্গি, করিমপুর দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরদিঘি, সিউড়ি, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, হুড়া, খাতড়া দিকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। বাঁকুড়াতে হালকা হালকা ঝিরিঝিরি এবং দুর্গাপুর, সোনামুখীতেও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব 24 তারিখ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের কলাপাড়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূল সাইডটাতে। এবং এটাকে যদি আমরা রাত্রেবেলার দিকে নিয়ে যাই, মোটামুটি একদম রাত্রেবেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, কিন্তু এদিকে আবার উত্তরবঙ্গে বাড়তে পারে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা দিকটাতে এবং এর আশেপাশে যত জায়গা আছে এই জায়গাগুলির মধ্যে, সেখানে কিন্তু জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর বৃষ্টি দেখুন পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু বিহারেও অনেকটাই প্রভাব ফেলবে। এবার আমরা সরাসরি চলে যাব 24 তারিখ থেকে 25 তারিখ নাগাদ। 25 তারিখে সেই ভোর রাত থেকে আবারও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবং যার ফলে আমাদের কলকাতার উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, বালি, পানিহাটি, ডানকুনি, বারাসাত, শ্রীরামপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ব্যারাকপুরেও ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগাঁ এদিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পান্ডুয়া, মেমারি, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, কৃষ্ণনগর, বাগুলা, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, চাপড়া, মুড়াগাছাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এরই সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু বজবজ, বারুইপুর, কোলাঘাট, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদে এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কাকদ্বীপ, কেজুরি, গঙ্গাধরপুর, নন্দীগ্রাম, কুলপি, মথুরাপুর, দক্ষিণ বারাসাত, বাসন্তী, চাঁদখালি, পিয়ালি এই দিকগুলোতেও কিন্তু মাঝারি মানের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবারও ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা সমেত কেশিয়ারি, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, গোপীনাথ, বল্লভপুর এইদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টি। এদিকে ঝাড়গ্রাম, জামশেদপুর, জগদ্দাগাদা হয়ে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুরেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং বাংলাদেশেও এর প্রভাব অনেকটাই পরিমাণে রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই দিকগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টির পরিস্থিতি রয়েছে। এবং এদিকে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসম নিয়ে, অরুণাচল প্রদেশ নিয়েও অনেকটা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 25 তারিখে। এবং এখান থেকে যদি একটু এগিয়ে যাই, মোটামুটি সকালের তো আপডেটটা দেখলাম, দুপুর থেকে রাত্রেবেলার যদি আপডেটটা দেখি বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম ভাগে বৃষ্টি বাড়বে, এই খড়গপুর হয়ে, পুরুলিয়া হয়ে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, জাদুগাদা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে এদিকে কলকাতা হয়ে আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, কতুলপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা, দেবগ্রাম, কেতুগ্রাম, মুড়াগাছা, ভাতার, গলসি, কৃষ্ণনগর এদিকগুলোতে ভারী বৃষ্টির পরিস্থিতি রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বহরমপুর, জঙ্গিপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, হাবড়া, ব্যারাকপুর, স্বরূপনগর, ভাদুরিয়া, নাগরখাড়া এদিকগুলোতে, চাকদা, বনগাঁ এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং উপকূল সাইডটাতে অনেকটাই প্রভাব পড়বে। এবং এরপরে যখন 26 তারিখে নতুন নিম্নচাপ আসছে, দেখুন নতুন নিম্নচাপে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। যদি বৃষ্টির মিলিমিটারটা মাপি তাহলে কিন্তু 60-70 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি চলে যাচ্ছে। এতটাই বৃষ্টি নিয়ে দেখুন 68 মিলিমিটার কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, 68 ছাড়িয়েই যাচ্ছে। তো এই বৃষ্টি নিয়ে কিন্তু এটি যাচ্ছে আমাদের বাংলার দিকে, যার ফলে
চারিদিকে যখন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বৃষ্টিটা, তো দক্ষিণবঙ্গে পুরো প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে এবং এদিকে বাংলাদেশেও কিন্তু প্রত্যেকটি জায়গাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে, এবং 27 তারিখেও এর যে প্রভাব সেটা প্রচণ্ড হারে আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণের জেলায় কিন্তু রয়েছে। 27-এর সঙ্গে সঙ্গে 28 তারিখেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। মানে এখন আর বৃষ্টি কমছে না আপাতত, নতুন আপডেট এটাই বলছে ক্রমশ বৃষ্টি বাড়তে থাকবে। 29 তারিখেও অনেকটাই বৃষ্টি রয়েছে এবং 30 তারিখটাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 31 তারিখেও বৃষ্টি রয়েছে, 1 তারিখে আপাতত কিছুটা কমতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তবে এই আপডেটগুলো কিন্তু পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন হবে এবং যত পরিবর্তন হবে তত নতুন নতুন আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাতে থাকবো। যারা প্রতিনিয়ত এমনই আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।